যশোরের মাটিতে এ যেন এক টুকরো বিশ্ব ইজতেমা। দেশি বিদেশি ১৭০০ মুসল্লির তকবিরে মুখরিত সতীঘাটার আশরাফুল মাদারিস। আপনি জানলে অবাক হবেন, কেবল ইবাদতের টানে আমেরিকা, ইংল্যান্ড থেকে শুরু করে পানামা আর দক্ষিণ আফ্রিকার নাগরিকরাও এখন অবস্থান করছেন যশোরের এই নিভৃত পল্লীতে। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের এখানে একটা আন্তর্জাতিক মানের একটা এতেকাফ চলতেছে। 2023 সালে সর্বপ্রথম আমাদের এখানে মসজিদে মারিয়াম এখানে এতেকাফ শুরু হয়েছিল। আমাদের মাদ্রাসা আশরাফুল মাদারিস সতীঘাটা এখানে এবছরও 2026 সালে এতেকাফের কার্যক্রম চলতেছে। আলহামদুলিল্লাহ, এখানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে আনুমানিক 1600 ধর্মপ্রাণ মুসল্লি এখানে এতেকাফের উদ্দেশ্যে আসছে এবং বাকি আরও 80 জন বিদেশি যারা বিভিন্ন দেশের পাকিস্তান, ভারত, লন্ডন, যুক্তরাষ্ট্র, মায়ানমার এবং দক্ষিণ আফ্রিকা, পানামা এই বিভিন্ন দেশের থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে আসছে। এখানে শুধু আসার লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার নৈকট্য হাসিল এবং এখানে আমাদের মূল যে মেহমান আমাদের হজরত ইব্রাহিম আফ্রিকি সাহেব দামাত বরকাতুহুম, ইনার সান্নিধ্যে থেকেই সকলে কীভাবে দিনকে সহজে বুঝতে পারে এবং দিনের পথে চলতে পারে, সেই জন্য এখানে মূলত আসা। এবং তাদের এই প্রতিদিন আমাদের এই যে মেহমান এদের খাবারের জন্য আমাদের এখানে মাদ্রাসার যে শিক্ষক এবং ছাত্ররা এখানে নিয়োজিত আছে তাদের সংখ্যা সহ আর এই সংখ্যা সহ টোটাল 2300 লোকের প্রত্যেক দিন এখানে রান্নার ইন্তজাম হচ্ছে। তাদের ইফতারি, তাদের সন্ধ্যা রাতের খাবার এবং তাদের সেহরি সকল যাবতীয় সমস্ত ব্যবস্থাপনা আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ এটা বহন করতেছে। আর এই সার্বিক সব কাজগুলা আমাদের মাদ্রাসার যে মহাপরিচালক মাওলানা নাসিরুল্লাহ সাহেব হুজুরের তত্ত্বাবধানে আমরা এই কাজগুলো আমরা আমদানি দিয়ে আসতেছি। পবিত্র মাহে রমজানের শেষ দশকে ইতিকাফে বসা সুন্নতে মুআক্কাদা, কিন্তু যশোরের এই মসজিদে নফল ইতিকাফের আমেজ শুরু হয়েছে প্রথম রমজান থেকেই। সদর উপজেলার রামনগর ইউনিয়নের এই 4তলা মসজিদে এখন তিল ধারণের ঠাঁই নেই। এই আশরাফুল মাদারিস সতীঘাটা সদর যশোর এই মাদ্রাসা আমরা 17 জন বাবুর্চি। ভারত, পাকিস্তান, মিয়ানমার, সিঙ্গাপুর সহ বিশ্বের 8টি দেশ থেকে এসেছেন 75 জন বিদেশি মেহমান। আলহামদুলিল্লাহ, আমাদের 2023 সালে এই মাসে এতেকাফ হয়েছিল। তখন আমরা ছাত্ররা সকলেই ছাত্ররা এই মাসে কাজ করছে, এতেকাফের সকল আঞ্জাম দিছে। তো আলহামদুলিল্লাহ সুনামের সাথে অনেক এগিয়ে গেছে, ছাত্ররা অনেক সুনাম পাইছে, যার কারণে এই বছরও ইব্রাহিম আফ্রিকি সাহেব আমাদের এখানে যিনি প্রধান এতেকাফের, তিনি অনেক খুশি হয়েছেন, যার কারণে তিনি আবারও আমাদের এখানে আসছেন। 1700 মানুষের সেহরি, ইফতার আর রাতের খাবার সবকিছু হচ্ছে নিজস্ব ব্যবস্থাপনায়। রমাদান মাসে আমাদের এই আশরাফুল মাদারিস সতীঘাটাতে এতেকাফ হইতেছে, তো যার কারণে তাদের খেদমতের জন্য আমাদেরকে রাখা হয়েছে, আমাদেরকে স্বেচ্ছায় এখানে রাখা হয়েছে। তো এই আমরা রান্নাবান্নায় আসি, যদিও হাজার কষ্টে, তারপরেও এই এতেকাফকারীদের জন্য আমাদের মন খুবই আনন্দিত, কারণ ইবাদত গুজার বান্দাদেরকে আমরা খেদমত করতে পারছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। দেশি বিদেশি দিয়ে আমাদের মেহমান তো প্রায় 1700-1800 মতো মেহমান আছেন। দেশের বিভিন্ন জায়গায় এতেকাফ হয়, আমাদের এখানেও এতেকাফ চলতেছে। আমাদের এখানে যে এতেকাফ চলতেছে এটা হলো শায়েখ ইব্রাহিম আফ্রিকি, উনি 2023 সালে আমাদের এখানে এতেকাফ করছিলেন। সেই ধারাবাহিকতায় 2026 সালেও আমাদের এখানে এতেকাফের সিদ্ধান্ত হয়েছে। এর মাঝখানে বিভিন্ন জায়গায় উনি এতেকাফ করছেন, দেশের বিভিন্ন স্থানে তিনি এতেকাফ করে থাকেন। তিনার বাসা হলো আফ্রিকায় এবং তার মুরিদ এবং তার সাথে যাদের সম্পর্ক আছে এবং তার মুরিদানরা এখানে এতেকাফ করে থাকেন। মাদ্রাসার 1800 শিক্ষার্থী আর শিক্ষকরা দিনরাত ভলান্টিয়ার হিসেবে কাজ করছেন। মজার ব্যাপার হলো, বিদেশি মেহমানদের জন্য তাদের দেশের খাদ্যাভ্যাস অনুযায়ী তৈরি হচ্ছে আলাদা মেনু। রহিদ হাসান রনি ও সাকিব হাসানের তথ্য ও ভিডিও চিত্রে কাজী সাইমা, রাতদিন নিউজ।